সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10-এর দূরত্ব উচ্চতা বিষয়ক অনুশীলনী 10-এর 15 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। 15 নম্বর অঙ্কটিতে বলা আছে, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারের উচ্চতা নির্ণয় করো। বন্ধুরা, আমাদেরকে বলছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে এলে। আগে আমরা মিনারটা আঁকি। কোন স্থান থেকে আমরা মনে করলাম এটা একটা মিনার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা একটা মিনার। এই মিনার থেকে 60 মিটার এগিয়ে এলে, 60 মিটার এগিয়ে এলে কোন স্থান থেকে 60 মিটার এগিয়ে এলে, ঠিক আছে, ষাট মিটার এগিয়ে এলে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তাহলে এটা কত? 45। এটা শীর্ষের উন্নতি কোণ, এটা কত বন্ধুরা? 45 ডিগ্রি। বর্ষা 60 মিটার এগিয়ে আসলে, তার মানে 60 মিটার এগিয়ে আসলে, ঠিক আছে। তাহলে 60 মিটার কোন দিকে এগিয়ে যাবো? আমরা সামনের দিকে। 60 মিটার এগিয়ে যাবো কোন দিকে? সামনের দিকে। তাহলে এগিয়ে আসলে ধরো আমরা এইখান থেকে, এটা হচ্ছে ডি, এখান থেকে আমরা সি পর্যন্ত এগিয়ে গেলাম। মনে করো সি পর্যন্ত এগিয়ে গেলাম। তাহলে সি পর্যন্ত এগিয়ে গেলে এটার শীর্ষের উন্নতি কোণ হয় কত বন্ধুরা? 60 ডিগ্রি। কত হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আশা করি তোমরা এই চিত্রটা বুঝেছো। আমরা চিত্রটা যদি ঠিক ঠিক করে ফেলতে পারি প্রশ্ন দেখে, তাহলে আমাদের অঙ্কটা কি সহজ হয়ে যাবে। এখন আমরা কোন স্থান থেকে একটি মিনারের দিকে এগিয়ে গেলে, এই স্থানটি থেকে ডি, অর্থাৎ এই ডি বিন্দু থেকে যখন 60 মিটার, এটা হচ্ছে কত মিটার? 60 মিটার। 60 মিটার মিনারের দিকে এগিয়ে গেল। মিনার কোনটা? এ বি। মিনার কোনটা? এই এ বি হচ্ছে মিনার। মিনারের দিকে এগিয়ে গেলে, অর্থাৎ সি পর্যন্ত গেলে এই 45 ডিগ্রি কোণ থেকে শীর্ষের উন্নতি কোণ হতে হয় 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা বিসি সমান কত ধরবো? এক্স মিটার। বিসি সমান এক্স মিটার। এবং আমাদের কাছে চাই যে মিনারের উচ্চতা। মিনারের উচ্চতা আমরা সবসময় কি, যে কোনো উচ্চতাকে আমরা এইচ দ্বারা কি, এটা এইচ দ্বারা, মানে তথ্যটা এইচ দ্বারাই আমরা প্রমাণ করি। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে বলছে মিনারের উচ্চতা। তাহলে আমাদের চিত্রটা হয়ে গেল। কি বলতেছে? কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে গেল। কোন স্থান থেকে? কোন স্থান? এই ডি স্থান। এই ডি বিন্দু থেকে 60 মিটার এই মিনারের দিকে, মিনারের দিকে এগিয়ে গেলে, সি বিন্দু গেলে 45 ডিগ্রি থেকে শীর্ষের উন্নতি কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এখন আমরা আসো আমরা অঙ্কটা কি ধরে করে ফেলি। মনে করি মিনারের উচ্চতা, মিনারের উচ্চতা এ বি সমান এইচ, ঠিক আছে, মিটার।
তারপরে এই বিসি সমান কত ধরছি এক্স মিটার, এবং বিসি সমান কত এক্স মিটার। ঠিক আছে, শীর্ষের উন্নতি কোণ প্রথম কত হইল এডিবি কোণ সমান শীর্ষের উন্নতি এডিবি কোণ সমান এডিবি কোণ সমান কত 45 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কত 60 ডিগ্রি 60 মিটার এগিয়ে গেলে ডি বিন্দু থেকে 60 মিটার এগিয়ে গেলে, অর্থাৎ সি পর্যন্ত এগিয়ে গেলে, 60 মিটার এগিয়ে গেলে সি বিন্দুতে সিবি কোণ সমান শীর্ষের উন্নতি সিবি কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে। সিডি সমান 60 মিটার এবং বিডি সমান বিসি যোগ সিডি একক সমান বিসি সমান কত এক্স প্লাস সিডি সমান কত 60 মিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চিত্র অনুযায়ী আমাদের বর্ণনা। আমরা প্রথমে প্রশ্নটা দেখে আমরা চিত্রটা অঙ্কন করেছি, তারপর চিত্র দেখে দেখে আমরা বর্ণনা করে মনে করি মিনের উচ্চতা আমরা ধরছি এবি সমান এইচ মিটার এবং বিসি সমান কত এক্স মিটার এবং শীর্ষের উন্নতি ডি বি কোণ সমান কত 45 ডিগ্রি। ডি বিন্দু থেকে 60 মিটার এগিয়ে আসলে প্রশ্ন ঠিক রাখতে হবে, এগিয়ে আসলে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ কি কত হচ্ছে সিবি কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে। সিডি সমান 60 মিটার, এই যে সিডি সমান 60 মিটার এগিয়ে আসলে 60 মিটার এবং বিডি সমান আমাদের কি হচ্ছে সিবি বিসি যোগ সিডি, এই যে বিডি সমান বিসি যোগ সিডি একক এবং বিসি সমান এক্স সিডি সমান কত 60 মিটার। বন্ধুরা, এখন আমরা প্রথমে কি করব, আমরা ধরব এই যে এসিবি এই ত্রিভুজটা, অর্থাৎ এ বি সি ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এবিসিতে আমরা কি কি তথ্য পাচ্ছি। এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসিতে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে 5 কি ভাই আমরা কি কি তথ্য এখানে পাচ্ছি, একটা পাচ্ছি বিসি আর একটা পাচ্ছি কি এবি। তাহলে এই সমকোণী ত্রিভুজটাতে এই বিসি হচ্ছে কি ভূমি আর এবি হচ্ছে কি লম্ব। তাহলে লম্ব বাই ভূমি কি পড়ে, এটা কিসের ত্রিকোণমিতিক অনুপাত, কি ট্যান নাকি সাইন নাকি কস,
এটা হচ্ছে টেনের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি হইলে আমাদের এবি বাই কি বিসি, তাহলে আমরা কি পাচ্ছি 10 10 না 10। হ্যাঁ, তো সুতরাং সমকোণী ত্রিভুজ থেকে পাই 10 সি বিকোণ সি বিকোণ সমান এবি বাই বিসি, এবি বাই বিসি, এবি বাই বিসি। ঠিক আছে, তাহলে 10 এসবি কোণ সমান কত 60 ডিগ্রি, তো বা 10 60 ডিগ্রি সমান এবি সমান এক্স আর বিসি সমান কি এক্স। ঠিক আছে, বা 10 60 ডিগ্রির মান হচ্ছে কত √3 সমান এইচ বাই এক্স। আমরা কি করব এখন আর গুণন করি, তাহলে √3 এক্স সমান এইচ, সুতরাং এক্স সমান √3, এখানে গুণ আছে কি হবে, এখানে বাক্য হবে এইচ। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। বন্ধুরা আশা করি এতটুকু বুঝেছো। তারপর আমরা এ বি ডি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই দেখি। সমকোণী, আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই তাহলে 10। এখানে আমার তথ্য আছে লম্ব আর ভূমি। 10 45 ডিগ্রি 10 এসবি এডিবি এডিবি কোণ সমান এবি বাই বিডি বা এখানে আমরা আর গুণন করছি, এটা তো লিখে নেই আর গুণন, এখানে আর গুণন করছি, আর গুণন করে। ঠিক আছে, বা 10 এটা কত ডিগ্রি 45 ডিগ্রি, 45 ডিগ্রি সমান এবি সমান কত এস আর বিডি সমান কত এক্স প্লাস 60, বা আর গুণন করো 10 45 ডিগ্রি সমান আমরা কত পাই দেখি। 10 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রিতে 10 45 ডিগ্রি কত আছে আমাদের, আসে কত 1। 10 45 ডিগ্রি আসে কত 1 মান পাই আমরা কি 10 45 ডিগ্রি 1। হ্যাঁ, 10 45 ডিগ্রি যদি 1 হয় তাহলে 1 সমান h বাই x প্লাস 60, বা h থেকে h সমান x প্লাস 60। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা এটা ধরলাম কত 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ পাইছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাইছি x সমান h বাই √3, আর 2 নম্বর আবার সমকোণী এবিডি ত্রিভুজ থেকে পাইছি h সমান x প্লাস 60। এখন আমরা 2 নম্বর আর 1 নম্বর থেকে কি পাই দেখি। 2 নম্বর সমীকরণে
আমরা 1 নম্বরে x সমান h ইন্টু h বাই √3 বসিয়ে পাই। দেখি আমরা কি পাই। এখন 2 নং সমীকরণে এক নং সমীকরণ থেকে x সমান h বাই √3 বসিয়ে পাই। কত ভাই দেখি 2 নম্বর সমীকরণ এখানে কত h সমান এখানে x এর মান যে x এর মান কত h বাই √3 প্লাস কত 60 বা h সমান h এখানে মাইনাস h বাই √3 সমান কত 60 বা √3 এখানে হচ্ছে আমাদের √3 এত h x সমান এত √3 আর h x সমান h বাই √3 তাহলে x সমান 8 বা x সমান h বাই √3 এখানে বসালাম x এর মান, তারপরে এদিকে নিয়ে এলাম, নিয়ে এদিকে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে √3, তাহলে √3 h মাইনাস h সমান 60 বা √3 এখান থেকে আমরা h কমন নিই, উপর থেকে h যদি কমন নিই তাহলে পাচ্ছে √3 মাইনাস 1, ঠিক আছে, আর নিচে হতো √3 সমান 60 বা এখানে আর গুণন করলে √3 মাইনাস 1 সমান এটা যদি এদিকে যায় তাহলে 60√3 বা এর সমান এটা গুণ আছে এদিকে গেলে কি হবে ভাগ হবে, √3 মাইনাস 1 উপরে হচ্ছে অত 60√3 বা এর সমান √3 মাইনাস 1 √3 প্লাস 1 উপরে 60√3 ইন্টু √3 প্লাস 1 হর লব হরের সাথে √3 প্লাস 1 গুণ করে, ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। এখন এই দেখো এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয়, বা a সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে 60√3, এটা যদি গুণ করি আমরা তাহলে 60√3 ইন্টু √3 a স্কোয়ার, একটু বোঝা যায় মতো 60√3 a স্কোয়ার প্লাস 60 আচ্ছা এখানে আবার তো রাখি এটা 60√3 ইন্টু √3 প্লাস 1
আচ্ছা, তাইলে আমাদের বা এই সমান এখানে 3 একে 3 রুট আর ইয়া চলে গেল 3 মাইনাস 1 একে 1 এখানে 60 রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1, ঠিক আছে। তাহলে বা এর সমান 3 থেকে 1 গেলে 2 উপরে 60 রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1। এখন এই 2 দিয়ে যে 60 কাটি আমরা কত পাবো, বা এর সমান 2 দিয়ে 60 কাটলে ফার্স্টে কত 30 রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1। বন্ধুরা এখন তো আমাদের তো জায়গা সংকুলন হচ্ছে না, তাই আমরা একারই করি। বা এর সমান 30 ইন্টু রুট 3 স্কোয়ার প্লাস 30 রুট 3 একে রুট 3, বা এর সমান 30 ইন্টু 3 প্লাস 30 রুট 3, বা এর সমান 3390 প্লাস 30 রুট 3, বা এর সমান 90 যোগ 30 ইন্টু রুট 3 কত হয় আমরা দেখি। 30 ইন্টু রুট 3 সমান কত 51.9612, 51.962, বা এর সমান 141.962 প্রায়। সুতরাং এর সমান আমরা কি মিনারের উচ্চতা, সুতরাং মিনারের উচ্চতা 141.962 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছ। অঙ্কটা কতটুকু দেখা যাচ্ছে কিনা এটাই তো। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। আমি আরেকবার অঙ্কটা সংক্ষেপে বুঝে দিচ্ছি। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দু 45 থেকে 60 ডিগ্রি হয়। এই স্থানটি থেকে এই মিনারের শীর্ষবিন্দু ডি স্থান থেকে যখন ডি স্থান হয় তখন এডিবি কোণ সমান কত 45 ডিগ্রি হয় শীর্ষের উন্নতি। তো 60 ডিগ্রি যখন সামনে এগিয়ে গেছে তখন সিতে যখন গেছে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এসিবি কোণ সমান কত হইল 60 ডিগ্রি, তার 45 থেকে 60 ডিগ্রি। তাহলে আমাদের জন্য চাইছে মিনারের উচ্চতা। আমরা মিনারের উচ্চতা দিচ্ছি কত এক্স, এখানে বিসি সমান কত এক্স দিচ্ছি। তাইলে মনে করি মিনারের উচ্চতা এবি সমান এইচ মিটার এবং এই বিসি সমান কত এক্স মিটার। এবং শীর্ষের উন্নতি কোণ এ ডি বি কোণ সমান এ ডি বি কোণ সমান কত ধরছি আমরা, সেই উন্নতি কোণ 45 ডিগ্রি।
তারপরে ডি বিন্দু থেকে 60 মিটার যখন এগিয়ে গেছি সি বিন্দু পর্যন্ত, তখন আমাদের শীর্ষের উন্নতি কোণ হলো অ্যাসিডি কোণ সমান 60 ডিগ্রি এজি। 60 মিটার এগিয়ে আসলে সি বিন্দুতে শীর্ষের উন্নতি অ্যাসিডি কোণ সমান 60 ডিগ্রি। তারপরে দেওয়া আছে আমাদেরকে কি, এই যে 60 মিটার এগিয়ে আসলে অর্থাৎ সিডি সমান কত 60 মিটার, এবং বিডি সমান এই যে বিসি প্লাস সিডি, তাহলে সমান বিসি সমান এক্স প্লাস সিডি সমান 60 মিটার। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই আমরা আগে এ বি সি থেকে। এখানে আমাদের কি কি তথ্য আছে, একটা লম্ব আছে আর একটা ভূমি আছে। তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা। তাহলে tan এস সি বি কোণ সমান কত পাইছি আমরা, এ বি সমান বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি এ বি সমান বিসি। তাহলে tan এস বি মানে কি 60 ডিগ্রি সমান এইচ বাই, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এক্স এক্স। সুতরাং tan 60 ডিগ্রি থেকে আমরা পাই কত 30 √3 সমান এইচ বাই এক্স। এটা আমরা আর গুণ যখন করছি তখন আমরা পাইছি কত এক সমান এইচ বাই √3, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার আমরা ওই তো সমকোণী ওটা এ বি সি থেকে নিছি, এখন সমকোণী নিচ্ছি এ বি ডি কোণ, এ বি ডি ত্রিভুজ থেকে, সমকোণী এ বি ডি ত্রিভুজ থেকে পাই আমরা কি, তাও আমাদের কাছে লম্ব আর ভূমির ইয়া ছাড়া আর কিছু নেই। লম্ব তথ্য আছে, ভূমির তথ্য, তো লম্ব বাই ভূমি tan থিটা। তাহলে tan এ ডি বি কোণ সমান এই এ বি বাই বিসি, এ বিডি টিবি, এ বি বাই কি বিডি। তাহলে tan এ ডি বি হচ্ছে কত 45 ডিগ্রি, আর এই এ বি সমান এইচ, আর বিডি সমান এই এক্স প্লাস 60। এখানে আমরা ধরছি যে এই বিডি সমান কত এক্স প্লাস 60 মিটার, এই এক্স প্লাস 60, ঠিক আছে। এখন tan 45 ডিগ্রির মান হচ্ছে কত 1, তাহলে এটা এইচ বাই এক্স প্লাস 60। তাহলে এখন আর গুণন করছি, একটু যে আর গুণন করছি এইচ থেকে এস, আর এটা 1 দিয়ে গুণ দিলে এটা একটু লিখে দাও, আর গুণন করে, আর গুণন ঠিক আছে পাইছি। এগুলো না লিখলেও হয়, তারপরে আমরা লিখে দিলাম, এখানে আমরা আর গুণ করছি এর সমান এক্স প্লাস 60। এখন এই 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি করছি, x সমান h বাই √3 বসাইলাম, এই যে এই 2 নম্বর সমীকরণ থেকে। তাইলে 2 নম্বর সমীকরণ থেকে বসালাম এই যে x সমান এটা h বাই √3 বসাইলাম। তাহলে h এখানে ছিল x প্লাস 60, তো x এর জায়গায় কি বসাইছি h বাই √3। হ্যাঁ, 2 নম্বর সমীকরণে যে x প্লাস 60, x প্লাস 60। তাহলে আমরা x এর মানটা বসালাম এখানে h বাই √3, এই যে x এর মান h বাই √3, h বাই √3 বসানোর পরে প্লাস 60। তারপর আমরা h বাই √3 কে পক্ষান্তর করে এদিকে নিয়ে আইলাম, তাই √3h মাইনাস x, ঠিক আছে। √3h মাইনাস x কি আমরা এই দিক থেকে পক্ষান্তর করে এটি এদিকে আনলে লসাগু কত হচ্ছে √3, এখানে হট দিবা লব দেখুন, এখানে আছে 1 দিয়ে √3 কে ভাগ দিলে √3 পাচ্ছি, √3 দিয়ে h কে গুণ দিলে √3h পাচ্ছি, মাইনাস √3 দিয়ে √3 কে ভাগ দিলে 1 পাচ্ছি, 1 দিয়ে h কে গুণ দিলে ওই কে h পাচ্ছি, ঠিক আছে। এখন এখানে আমরা h কমন নিছি, তাহলে আর থাকে √3 মাইনাস 1, ঠিক আছে। তারপরে নিছি √3, এটা আর গুণ করলাম h √3 মাইনাস 1 সমান, এটা আর গুণ করলাম 60 √3। তারপরে এখানে h সমান এই √3 মাইনাস 1, এটা আমরা এদিকে যখন পক্ষান্তর করব তখন কি হবে, ভাগ হবে, ভাগ। সুতরাং h সমান √3 মাইনাস 1, এরকম এটা বিপরীতটাও আমাদের বসাতে হবে, √3 মাইনাস 1 √3 প্লাস 1। আমরা লব ও হরের সাথে √3 প্লাস 1 গুণ করলাম, এই √3 প্লাস 1 √3 প্লাস 1, তাহলে কি হলো a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র মতে √3 কে a ধরলে 1 কে b ধরলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কোন সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার আর রুট উঠে গেলে কত থাকে 3, মাইনাস 1 কে 1, তাহলে 3 থেকে 1 গেল কত 2 দিয়ে 60 কে কাটলে কত পাচ্ছি 30, তারপরে √3 প্লাস 1,
এটা দিয়ে যদি এটাকে গুণ দিই 30√3 ইন্টু √3 কে গুণ দিলে হতো আমরা হতো 30√3 স্কোয়ার প্লাস এই তারপরে 1 কে গুণ দিলে 30√3 কে 1 কে গুণ দিলে 30√3, ঠিক আছে। তাহলে এখানে 30 এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে 3 প্লাস 30√3, তাহলে 3 30 কত 90 প্লাস 30√3, 30√3 কে গুণ দিলে আমরা 51.9625, তাই 90 আর 51 এ গুণ করলে যোগ করলে কত 141.962, সুতরাং মিনারের উচ্চতা আমরা কত 141.962। বন্ধুরা আশা করি বুঝেছ। অঙ্কগুলো একটু বড় হলো, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 2027 পরীক্ষার জন্য এটা এর আগে যেটা করে 14 নম্বরের দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব এখানে ইতি টানছি।